নমস্কার, আনন্দম চ্যানেলের পঞ্চদশ পর্বে আপনাদের স্বাগত। ভিডিওটির মূল অংশে যাওয়ার আগে আপনাদের সকলকে জানাই ইংরাজি নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন এবং আনন্দে থাকুন। পরমপিতার রাতুল চরণে এই প্রার্থনা করেই শুরু করছি আমাদের আজকের এই ভিডিও। এবং আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হলো 2026 সালের প্রথম পূর্ণিমা এবং বাংলা বছরের নবম মাস অর্থাৎ পৌষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, যে পূর্ণিমা পৌষী পূর্ণিমা নামে পরিচিত, সেই সঙ্গে এই পূর্ণিমা তিথি কিন্তু আবার ধান্য পূর্ণিমা নামেও পরিচিত। দর্শক বন্ধুরা, 18ই পৌষ 1432, 3রা জানুয়ারি 2026 শনিবার পৌষী পূর্ণিমা, ইংরাজি বছরের প্রথম পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি আরম্ভ হবে 17ই পৌষ 1432, 2রা জানুয়ারি 2026 শুক্রবার রাত্রি 6:22 গতে আরম্ভ হয়ে যাবে পূর্ণিমা তিথি। আর পূর্ণিমা তিথি থাকছে 18ই পৌষ 1432, 3রা জানুয়ারি 2026 শনিবার বিকেল 4:15:19 পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি এবং সেদিনই পূর্ণিমার উপবাস। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে সকাল 9:54:18 মধ্যে সকাল 9:54:18 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম এবং বিকেল 4:15:19 মধ্যে পৌষিয়াম স্নানদানাদি ভগবান শ্রী শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা, শ্রী শ্রীদেবীর অঙ্গরাগ যাত্রা পৌষী পূর্ণিমা। এবং আগেই বললাম এই পূর্ণিমা ধান্য পূর্ণিমা নামেও পরিচিত, তাই সেদিনই পালিত হবে ধান্য পূর্ণিমা ব্রত। এই দিনে আদ্রা নক্ষত্র থাকবে রাত্রি 6:46 পর্যন্ত, ব্রহ্মযোগ থাকবে সকাল 10:20 পর্যন্ত, বাবকরণ থাকবে বিকেলে 4:15:19 পর্যন্ত এবং বিকেল 4:15:19 মধ্যে স্ত্রীতৈল মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ, তৎপর কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ। এবার শুভকর্ম সকালে 7:41 গতে বিকেলে 3:39:36 মধ্যে আরোগ্য স্নান করা যাবে। আর অমৃত যোগ থাকবে সকালে 7:06 পর্যন্ত, আবার সকালে 7:49 থেকে সকাল 9:50 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার দুপুর 12:05 থেকে দুপুর 2:96 পর্যন্ত, আবার বিকেলে 3:38 থেকে বিকেলে 4:15 পর্যন্ত থাকবে অমৃত যোগ। এবার জেনে নেব শুভ সময়। সকালে 7:49 থেকে সকালে 9:50 পর্যন্ত শুভ সময়, আবার দুপুর 12:05 থেকে দুপুর 12:59 পর্যন্ত শুভ সময়, আবার দুপুর 2:21 থেকে দুপুর 2:96 পর্যন্ত শুভ সময় এবং সেদিনই পূর্ণিমার উপবাস। আর পূর্ণিমার নিশি পালন তার আগের দিন অর্থাৎ 17ই পৌষ 1432, 2রা জানুয়ারি 2026 শুক্রবার পূর্ণিমার নিশি পালন। তাহলে আজকের জন্য এতটুকু, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।